সালের 20 এপ্রিল কালিয়াগঞ্জের সাহেবঘাটায় এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। এই ঘটনা নিয়ে সরগরম হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল কালিয়াগঞ্জে। পরিবারটির হয়ে বৃহত্তর আন্দোলনে নেমেছিল বিজেপি। সেই ঘটনার পর প্রায় 1.5 বছর অতিক্রান্ত। অত্যন্ত অসহায় ওই পরিবারের আবেদনের সাড়া দিয়ে তাদের পাশে দাঁড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবারটির জন্য সরকারি চাকরির ব্যবস্থা করে দেওয়া হলো। মঙ্গলবার বছরের শেষ লগ্নে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী তার কার্যালয়ে মৃতার মায়ের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিলেন, যাকে ঘিরে যথেষ্টই খুশি পরিবারটি। নির্যাতিতার মা জানান, ঘটনার সময়ে বিজেপি তাদের পাশে দাঁড়ালেও পরে আর যোগাযোগ রাখেনি। বর্তমানে সংসার চালাতে গিয়ে অত্যন্ত কষ্টের সম্মুখীন হতে হচ্ছে তাদের। তাই সম্প্রতি রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর সাথে যোগাযোগ করেন তিনি। সরকারি চাকরির আবেদন জানিয়েছিলেন। বিধায়ক কৃষ্ণ কল্যাণীর তৎপরতায় সপ্তাহ খানেকের মধ্যেই চাকরির নিয়োগপত্র পেলেন তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে ধন্যবাদ জানিয়েছেন মৃতার মা। 20 এপ্রিল 2023 মানে এই ঘটনাটা হওয়ার পর যখন এই ঘটনাটা হয়েছিল তখন ছিল, কিন্তু অটোমেটিক এগুলা হওয়ার যাওয়ার পর থেকে আমাদের সাথে কোনো যোগাযোগ রাখেনি। বর্তমানে এখন তার জন্য আমার পরিবারের খুব অসহায়। তাই আমি মুখ্যমন্ত্রী দিদির কাছে এসে আমার সমস্যা সব কিছু বলে বর্তমানে আমি এখানে আসছি। তো মুখ্যমন্ত্রী দিদি আমাকে পরিবার পাশে থাকার জন্য একটা কালিয়াগঞ্জে চাকরির ব্যবস্থা করে দিল। তো পাশে আমার কৃষ্ণ কল্যাণী দাদা আমাকে সহযোগিতা করেছে। তারপরে আমি এই বর্তমানে এখানে এসে দাঁড়িয়েছি। তো মুখ্যমন্ত্রী দিদিকে আমার তরফ থেকে আমার চাকরিটা পাওয়ার জন্য আমি খুব খুশি। তার জন্য আমার দিদিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। মুখ্যমন্ত্রী দিদিকে জানিয়েছে আমার কৃষ্ণ কল্যাণীর দাদার তরফ থেকে সবকিছু করা হয়েছে, জানানো হয়েছে। বেশি দিন ওই 2 দিনের মধ্যেই সবকিছু হয়ে গেল। 1 সপ্তাহ মনে হয় হয়েছে, কারণ ওটা তো অটোমেটিক একটা থাকবেই মনের দিক থেকে। তো আমার দৃঢ় বিশ্বাস ছিল যে আমি যদি আমার কৃষ্ণ কল্যাণী দাদার কাছে আসি, যদি আমি সাহায্যের হাত বাড়িয়ে দিতে দেন, তাহলে আমি অবশ্যই সহযোগিতা পাবো। হ্যাঁ, সেটা আমার আশাটা পূরণ হলো, তাতে আমি খুব খুশি। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন, বিজেপি রাজনীতি করার জন্যই পরিবারটির পাশে দাঁড়িয়েছিল। রাজনৈতিক ফায়দা লোটার পর তারা সরে যায়। পরবর্তীতে রাজ্যের মুখ্যমন্ত্রী ওই পরিবারকে ক্ষতিপূরণ হিসাবে 8,25,000 টাকা প্রদান করেছিলেন। বর্তমানে ওই পরিবারটি অত্যন্ত অসহায় অবস্থায় রয়েছে। মৃতার মা তার কাছে এসে আবেদন জানিয়েছিলেন। সেই আবেদন বিধায়কে পৌঁছে দেন মুখ্যমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রীর তৎপরতায় সরকারি সংস্থায় চাকরি পেলেন নির্যাতিতার মা। আজকে দেখুন, আমি প্রেস মিট ডেকেছি। আপনারা জানেন, বেশ কিছুদিন আগে কালিয়াগঞ্জে একটি রাজবংশী নাবালিকার উপরে যে নিন্দনীয় ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় কালিয়াগঞ্জ উত্তপ্ত হয়ে গেছিল। আর সেই নির্যাতিতার পরিবারের পাশে বিজেপি কোনোদিনে দাঁড়ায়নি। তাদেরকে নিয়ে রাজনীতি করেছিল। রাজনৈতিক ফায়দা যখন তাদের সিদ্ধ হয়ে যায়, তারপর তাদেরা সেই পরিবারের তরফ থেকে দূরে সরে যায়। তখন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী, আমাদের মামাটি মানুষের সরকার এই পরিবারের সাথে দাঁড়িয়েছিল। তাদেরকে কম্পেনসেশন 8,25,000 টাকা দিয়েছে। তারপর উনাদের সাথে কোনো পলিটিক্যাল পার্টি, এই বিজেপি, কংগ্রেস, সিপিএম কেউ যোগাযোগ রাখেনি। ওনাদের পরিবার কি হিসাবে চলছে না চলছে। তো আজকে নির্যাতার মা আমার কাছে এসেছিলেন 2-4 দিন আগে। আর তিনি আমাকে বলেছেন যে তার সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে, তো আর যদি একটা রোজগারের ব্যবস্থা যদি করে দেওয়া হয়। তো ইনার কথাটাকে আমি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি জানিয়েছিলাম। উনি খুব শীঘ্রই প্রম্পট একটা অ্যাকশন নেন। আর উনি আজকে আমরা দেখলাম যে ইনার চাকরির উনি ব্যবস্থা করে দিয়েছেন। হ্যাঁ, আজকে একটি সরকারি সংস্থায় উনি চাকরি পেয়েছেন। আজকে ওনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আমরা পেয়েছি।
তথা পীড়িত পরিবারের তরফ থেকে উনিও বলবেন। আমি আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে আমার হৃদয়ের অন্তরস্থল থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অন্যদিকে এ বিষয়ে আমরা কথা বলেছিলাম বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বাসুদেব সরকারের সাথে। তিনি কটাক্ষের সুরে বলেন, পশ্চিমবঙ্গে কর্মসংস্থান পেতে হলে সবার আগে নিজের সন্তানকে হারাতে হয়। এ রাজ্যের এমনই কঙ্কালসার অবস্থা সামনে এসেছে। তিনি আরো বলেন, ওই পরিবারটি যাতে বিচার পায় তার জন্য তারা পরিবারটির সাথে যোগাযোগ রেখেছেন। মৃতার মা এখনো সিবিআই তদন্তের দাবিতে অনড় রয়েছেন। পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা এই ঘটনাটাকে চোখে আঙুল দিয়ে আমাদের কারো দেখিয়ে দেয়। চাকরি পেতে গেলে, কর্মসংস্থান পেতে গেলে সবার আগে নিজের সন্তানকে হারাতে হয়। উনি সন্তান হারিয়েছে, উনি চাকরি পশ্চিমবঙ্গ সরকার ওনাকে দিয়েছেন। এটাকে নিয়ে আমার মনে হয় পশ্চিমবঙ্গের কঙ্কালসার অবস্থা সামনে আসছে। সাথে সাথে উনি সিবিআই তদন্তের দাবিও করেছেন। এখন উনি সিবিআই তদন্তও চায়। পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের কি হাল সেটা এটা প্রমাণ করে। সমস্ত কিছু নিয়ে রাজনীতি না করা, আমরা ওনার সাথে নিরন্তর যোগাযোগ রেখে বিচারের ব্যবস্থায় যাতে ন্যায় বিচার পায় জন্য চেষ্টা করে যাচ্ছি। এখনো চেষ্টা বিচারাধীন আছে, আপনারা জানেন। উনি এখনো সিবিআই তদন্ত দাবি করেন, আর সিবিআই তদন্ত রাজ্য সরকার ওনাকে দিতে পারবে না। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।